যারা মুসলিম তাদেরকে হুঁশ ফিরিয়ে আনতে হবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার খাওয়া, আমার চলা, আমার পেশাব পায়খানা, আমার হওয়া, আমার মরা, আমার গোসল, আমার অজু, আমার সালাত, আমার সিয়াম, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি একজন সত্তার বিধান আমাকে করতে হবে, যার নাম কি আল্লাহ। কিন্তু আমরা হুঁশ হারিয়ে ফেলেছি। আমাদের বিধানদাতা আল্লাহ, কিন্তু আমরা পরিচালিত হচ্ছি মানুষের বিধানে। আমাদের হুঁশ কি আজকে আছে? জি না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তার ইবাদত করার জন্য তৈরি করেছে, অথচ আমরা মাজারে যাই, খানকায় যাই, মূর্তির সামনে মাথা নত করি। আমাদের হুঁশ আজকে নেই। মুসলিম জাতি কোনোদিন মূর্তি পূজা করতে পারে না। মূর্তি গড়া তো বহু দূরের কথা। মোড়ে মোড়ে মূর্তি 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 তৈরি করবে বিজেপি যারা, তারা। আল্লাহ বলছেন ওয়াল আসনাম, আমি আল্লাহ মূর্তি পূজাকে হারাম করে দিলাম। মূর্তি তৈরি করতে পারবা না। বিচারের মাঠে নাসাদ্দান্নাস আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাল মুসাউবিরুন, আল্লাহ সবচাইতে জায়গায় শাস্তি বেশি দিবেন। তিনি হচ্ছে মূর্তি নির্মাতা, যে মূর্তি নির্মাণ করত। আল্লাহ এই লোকটাকে যত বেশি শাস্তি দিবেন, জাহান্নামের কোনো মানুষকে এত বেশি শাস্তি দিবেন না। আল্লাহ তাকে নিজে পিটাবেন আর বলবেন আহইউ মা খালাকতুম, দুনিয়াতে যে মূর্তিগুলি তৈরি করেছিলে ওই মূর্তি নগদ জাহান্নামের সামনে নিয়ে বলবেন, এই যে এটা তুমি তৈরি করেছিলে, এখন আত্মা দাও, এর ভিতরে রুহ দাও। আহইউ, রুহ দাও, মা খালাকতুম, যেটা তুমি তৈরি করেছিলে এ রুহ দিতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন তোমার নেতাকেও দিলাম জাহান্নামে, তোমাকেও দিলাম, তুমি ঠেকাও। ঠেকাতে পারবেন তাই না? ক্ষমতা থাকবে পকেটে, নেতা নেত্রী আপনার সাথে তখনও থাকবে তাই না? ক্ষমতা থাকবে, দল থাকবে, পার্টি থাকবে, সেদিন থাকবে ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ওটা তো বুঝবেন না। কেটে গেছে আমার ব্যথা আমি বুঝি, আপনি বুঝেন তো? আপনাকে শুধু বলছি, কানে চলে যাচ্ছে। তখনকার যে মুহূর্তটা হবে, কি হবে? আল্লাহ নিজে পিটাবেন আর বলবেন যে মূর্তি তৈরি করেছিলিস, এখন আত্মা দে। আমাদের হুঁশ আছে? আমরা মুসলিম, আমরা মুসলিম। আমরা মূর্তিকে গড়ার জন্য আসিনি, মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছি। কিন্তু আপনি মুসলিম জাতি, মূর্তি ভেঙে দেওয়া কিসের কি? মূর্তি ভাঙতে গেলে আপনি জেলখানায় বন্দী করছেন, আর গড়তে গেলে নোবেল পুরস্কার দিয়ে বিজয়ী করছেন। আপনার এই দুনিয়ার উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। কি দেখাতে চান? ফেরাউন বিদায় নিয়েছে, নমরুদ বিদায় নিয়েছে। আপনি যে চিরকাল থাকবেন এটা অসম্ভব। চিরকাল থাকবে একমাত্র আল্লাহ। আপনি সৃষ্টি, দুদিন পর ফুটুস করে হেরে যাবেন, এটাই স্বাভাবিক। মুসলিম জাতি শিরক করবে না, মুসলিম জাতি কারো সামনে মাথা নত করবে না, মুসলিম জাতি কারো বিধান মানবে না। একমাত্র যার বিধান মানবে তার নাম হচ্ছেন আল্লাহ। তখনই আমি মুসলিম। যারা মূর্তি গড়ছে তারাও 10 বার করে হজ করে এসেছে, দেখবেন তাদের নামের আগে লেখা আছে আলহাজ। ধর্ম বুঝেনি যে 40 বছর ধরে সুদ ভক্ষণ করছে, এরও নামের আগে লেখা আছে আলহাজ। এ ধর্ম বুঝেনি যে সুদ মুসলমানের জন্য হারাম। যে মহিলাটি বেপরদায় বেহায়াপনা করে রাস্তাঘাটে চলে, এও মুসলিমে তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, কিন্তু ওর হায়া নেই, লজ্জা নেই, শরম নেই, এই জন্য সে বেহায়ার মতো চলাফেরা করে। এর হুঁশ হারিয়ে গেছে। যে নারী বেপরদায় চলে, দেহকে পরপুরুষকে দেখিয়ে চলছে, এর হুঁশ নেই, এর হুঁশ হারিয়ে গেছে। যে মুসলিম, যে সালাত আদায় করে না, মুসলিম হওয়ার পরও এর হুঁশ নেই, এর হুঁশ হারিয়ে গেছে। মুসলিম হওয়ার পরও যে মদ পান করে, তার হুঁশ নেই, তার হুঁশ হারিয়ে গেছে। এখন বর্তমান সামাজিক অবস্থায় মুসলিমদের এমন অবস্থা হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে করতে এরা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। গরুর হুঁশ আছে আমি কেন বলছি? গরু দেখবেন যে মাঠে ঘাস খেতে খেতে এমন একটা ঘাস তার সামনে পড়বে যেখানে উর্বর হয়ে আছে বেশি ঘাসটা, ওই ঘাস কিন্তু আর খাবে না। ও খাবে যেটা মরা, একেবারে মাটির সামনে কামড়ে ধরে আছে, ওই ঘাসটাই সে কামড়ে কামড়ে খাচ্ছে। খেতে খেতে দেখবেন এক জায়গাতে ঘাসের স্তূপ, একেবারে উর্বর, ওই ঘাসটাই খাচ্ছে না। অথচ তার উচিত ছিল কোনটা? ওই ঘাসটাই তো খাওয়া। বলেন তো ওই ঘাসটা কেন খাচ্ছে না? হ্যাঁ, গোবর আছে। ও চিনে নিয়েছে যে এটা হচ্ছে খবিস, অপবিত্র। গরুর হুঁশ আছে যে এটা আমার জন্য খাওয়া যাবে না। কিন্তু আমি মুসলিম, আল্লাহ আমাকে বলেছেন সুদ হারাম, এরপর আমি সুদ খাই।
ওর হুঁশ আছে? আল্লাহ বলছে না আমি তোমাকে মুসলিম হিসেবে তৈরি করেছি, তুমি সালাত আদায় করো, তারপরও সালাত আদায় করে না। ওর হুঁশ নাই, ও হুঁশ হারিয়ে ফেলেছে। মেয়েদেরকে বলছেন তোমরা পর্দায় থাকো, বেপর্দায় চলো না। ও বেপর্দায় চলে ওর হুঁশকে হারিয়ে ফেলেছে। ও বুঝতেই চায় না ইসলাম কি, ইসলামের বিধান কি। ও নারী রূপ সৌন্দর্য যৌবনের তাড়নায় সে দেহকে প্রদর্শন করে রাস্তা দিয়ে হাঁটে। ওর বাপ মুসলিম, ওর মা মুসলিম, ওর 14 গোষ্ঠী মুসলিম, কিন্তু এমন ভাবে চলে যে হিন্দু কি ইহুদি কি খ্রিস্টান কি বোঝাই যায় না, অথচ মুসলিম। তার পোশাক বলে যে ও বিজাতি, অথচ মুসলিমের পোশাক ওরকম নয়। মাথার চুল খোলা রেখে, চেহারাকে প্রদর্শনী দিয়ে, শরীরকে প্রদর্শনী দিয়ে যেই মুসলিম মেয়েটা রাস্তাঘাটে চলে, এ মুসলিম নয়, এ হলো ফাসেক। এর ভিতরে ঈমান নেই, এর হুঁশ নেই, এর রুচি নেই। একে ইসলাম বুঝতে হবে। বর্তমান প্রজন্মটা এমন হয়ে গেছে, যুবকেরা এমন হয়ে গেছে, বেপরদায়, বেহায়ায়, গান বাজনায়, মাদকতায়। এমনি বলছি যে আজকের মুসলিমদের হুঁশ নাই। মাদকতায় সমাজটা শেষ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এগুলি এখন মুসলিমদের সম্বল। ছেলেও খায়, বাপ খায়, প্রত্যেকটা স্তরের লোক খায়। এমন কোনো বিভাগ নাই, স্তর নাই যে মদ পান করে না। এদের হুঁশ আছে? নাই। গরুর হুঁশ আছে, এই মদখোরের কি নাই? হুঁশ নাই। আপনি জর্দা খান, বিড়ি খান, সিগারেট খান, ইয়াবা খান, ওটা গরুর সামনে দিবেন, গরু খাবে, তাই না? গরু বুঝে ফেলে দিবে যে এটা হলো খবিস, অপবিত্র, এটা আমার জন্য নয়। কিন্তু আপনার সামনে আসার সাথে সাথে চিবিয়েও খাচ্ছেন, পুড়িয়েও খাচ্ছেন, তাই না? গরুর হুঁশ আছে, এই মদখোরের হুঁশ আছে না। এরা গরুর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ এই মদখোর। আর ওই যে মেয়েটা রাস্তা দিয়ে চলছে, নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, তাই না? মনে করেছেন যে জোরে আমিন বলে মাইক ফাটিয়ে দিব, রাফাল আদান করব, বুকের উপরে হাত বাঁধবো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো, তাহলে আহলে হাদিস। তুমি যে 40 বছর ধরে হারামখোর, তুমি আহলে হাদিস হওয়ার যোগ্যতাই রাখো না। তুমি হারাম খেয়ে আহলে হাদিস হওয়া যায় না। বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে, সুদ খেয়ে, মূর্তি নির্মাণ করে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে গেলে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। এর নাম পাক্কা আহলে হাদিস। সুদও খায়, সালাতও আদায় করে, মদ পান করে, হজও করে। হারামখোরের সংখ্যা এত বেড়ে গেছে যে এদের কি হুঁশ নাই। চরিত্র কোথায় গেছে? মুসলিমদের বৈশিষ্ট্য কি? মুসলিমদের বৈশিষ্ট্য হবে আল্লাহ যা হারাম করেছে তা থেকে বিরত থাকা, আল্লাহ যা হালাল করেছে তা ভক্ষণ করা, আল্লাহ যেটা খেতে বলেছে খাবেন, যেটা নিষেধ করেছে সেটা কি করবেন? বর্জন। এর নাম মুসলিম। কি শিখাবেন? শিষ্টাচার কি শিখাবেন? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফিকা ফাল আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যদি কোনো মুসলিমের মধ্যে থাকে, সারা পৃথিবীর সবকিছু হারিয়ে গেলেও আল্লাহ তাকে ধ্বংস করবেন না। কয়টা জিনিস? 4টা। 1, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা আছে? নাই। নেতা হওয়ার মূল লক্ষ্যই থাকে যে দুর্নীতি করবো আমি। ওর মূল লক্ষ্য জনকল্যাণমূলক নয়, মূল লক্ষ্য কি? দুর্নীতি। আমানতের রক্ষা আছে? আমানত ভ্যান চালককে দিবে না দেশের সরকার? কাকে দিবে? নেতাদেরকে তোই দিবে, যেই যে আমানত জনকল্যাণমূলক কাজ করো। কয় টাকা বেতন পায় যারা নেতা? এদের কয় টাকা বেতন আসে? 50,000, 1 লক্ষ? বাংলাদেশ সরকার কত কত বেতন পায় জানা আছে কারো? 1,86,000 মনে হয়। চেয়ারম্যান সাহেবকে দেখলাম মনে হয়। কই জানেন আপনি? জানেন না? এটা জানে নিয়েন তো। জানে নেওয়ার পর আমাকে জানাবেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তিনি কত বেতন পান, এটা জানা লাগবে না?
হ্যাঁ, 1,15,560। তো উনি তো টপ লেভেলে আছেন সবার মন্ত্রীদের মধ্যে, তাই না? ওনার যদি 1,15,000 হয়, তাহলে নিচের এদের মনে হয় 2 লাখ করে নাকি? তাহলে কম না? 1 লাখ করেই ধরেন, তাহলে 12 মাসে কত? 12 লাখ। কিন্তু 6 মাস না যেতে লন্ডনে বাড়ি করে কিভাবে? হ্যাঁ, বুঝলেননি? 6 মাস না যেতে গুলশানে দেখছে যে এই 1 একর জমি অমুক নেতার, কিভাবে হয়? বুঝলেননি কথা? সব নেতা দুর্নীতিবাজের কথা বলছি না, প্রায় হারামখোর দুর্নীতিবাজ, এটাই ঠিক। বুঝলেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতের কি রক্ষা। বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক উন্নত হচ্ছে, তাই না? রাস্তায়, বিল্ডিংয়ে, মানে প্রযুক্তিগত দিক থেকে উন্নত, কিন্তু ইমানি চেতনার দিকে জিরো, কিছু নাই। এই উন্নতর দরকার আছে? দরকার নাই এ কথা বলছি না, আগে ইমানি চেতনা আসতে হবে, তাই না? ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস যদি মানুষের ভিতরে থাকে ও ধ্বংস হবে না। তার হচ্ছে আমানতের রক্ষা। আমানতের রক্ষক, যারা আমানতের রক্ষক হবে তারা উল্টা কি ভক্ষক হয়ে বসে আছে, তাই না? অথচ 1 টাকা রাষ্ট্রীয় মাল থেকে চুরি করলে কয় টাকা? পরিণাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ বলছেন বাহ, রাসূলের খাদেম মেদাম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কাল্লা, কখনো নয়। আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। এই মেদাম আমার খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি চাদর? লা তাশতাইলু আলাইহি নারান, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রজ্বলিত করছে। এই হাদিস শোনার সাথে সাথে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফিতা আত্মসাৎ করেছি জুতার ফিতা তৈরি করব বলে। এটা রাষ্ট্রীয় মাল ছিল, কাউকে বলা হয়নি, আপনাকে বলা হয়নি, আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনাকে বলা উচিত ছিল, মন্ত্রী পরিষদকে জানানো উচিত ছিল, কাউকে বলিনি, আমি চুরি করেছি। এর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, শিরাকুম মিন নার আও শিরাকানা মিন নার, 2টা ফিতা চুরি করো আর একটা সুতা চুরি করো, পরিণাম জাহান্নামে যেতেই হবে। একটা সুতে আত্মসাৎ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, আপনার কি হবে? জাতি জানে হাদিস। আমানতের রক্ষা কোথায়? প্রায় চোর ডাকাত এক একটা বিভাগে, এক একটা পজিশনে হারামখোরগুলি বসে আছে। এদের ঘাড়, এদের চামড়া হারাম খেয়ে খেয়ে গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে এদের শরীর। আপনার এই এলাকায় গরু চোর ধরা পড়েছে, একে আপনি চোর বলছেন না, ও পেটের দায়ে চুরি করতে আসছে। ওই গরু চোর, জুতা চোর, এই যারা এই টিউবওয়েল চোর, এদেরকে সম্মান করে ছেড়ে দিবেন আপনারা, বুঝলেন? আসল চোরকে তো ধরবেন না। কি করে ধরবেন? কাপুরুষ হয়ে বসে আছেন। আসল চোরগুলি বসে আছে ওদের ইনকাম ট্যাক্স অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভিসা অফিসে যান, সচিবালয়ে যান, এদেরকে দেখবেন যে দাগা দাগা একটা মোটা মোটা গন্ডার দুর্নীতিবাজ বসে আছে। এরাই হলো বড় চোর, বুঝলেননি? একটা কাজ দিয়েছেন, আরে পাসপোর্ট অফিসে, আমি বাংলাদেশের নাগরিক, পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, ভিসা অফিসে গেছেন, এই লাগবে সেই লাগবে, নিয়ে গেছেন, অমুক দোষ, এই দোষ সেই দোষ, ও তখনই 5,000 টাকা মেরে দেন, 1 সেকেন্ডে আপনাকে সব দিয়ে দিবে। হারামখোর এক একটা। আমি এদেশের নাগরিক, নেন আমার সনদপত্র, নেন আমার নাগরিকত্ব, নেন চেয়ারম্যানের স্বাক্ষর, নেন কোথায় পড়াশোনা করো, কি করো, কেন যাবা, এই কাগজ হবে না, আর একটা নিয়ে আসো, এটা রং ভালো হয়নি, সাদা কালার করে নিয়ে আসো। এই হারাম খাবে বলে এই এত ধান্দাবাদী শুরু করেছে এরা। এক একটা হারামখোর বসে আছে এরা, এত হারামখোর। জবাব দিতে হবে বেটা, মরে দেখো। এরা মরার সময় এক একটা পঙ্গু হয়ে মরে, তাই না? চিকিৎসার অভাবে এরাই মরে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলে বৃদ্ধ বয়সে দেখে না, পেশাব পায়খানা পরিষ্কার করার কোনো লোক এরা পায় না, রাস্তাঘাটে মরে থাকে, দেখেননি?
ছেলেদেরকেও হারামখোর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানায়াছেন, ডাক্তার বানায়াছেন, লন্ডনে থাকে। মরার সময়তে তারা খবর নেবে না। ইসলামী চেতনা তাদেরকে শিখাননি। হারাম খেয়েছেন, হারাম খাওয়ার একটা প্রভাব ছেলেদের উপরে পড়েছে। আপনার সহযোগী পাবেন না, চিকিৎসার অভাবে মারা যেতে হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মানুষ যে এখন কত নির্যাতিত। ও মুসলিম, ওর আচরণ কি নাই, পশু প্রাণী হয়ে গেছে, পশু প্রাণী। আমি যে একজন মানুষের সাথে কি ব্যবহার করব। আপনি যে কোনো অফিস আদালতে যান, আপনাকে মানুষই মনে করতে চাচ্ছে না, তারা মানুষই মনে করে না, আপনার দিকে তাকাবে না, সালাম তো জানেই না। আর এক একটা বিশ্ববিদ্যালয়ে কিছু নাস্তিক আছে এখন, বুঝলেন? কিছুদিন আগে একটা শয়তান বলল না, বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে বোরখা পড়া যাবে না, জুতা দিয়ে লাথি মেরে একে 7 সমুদ্র পার করে দিবেন। ও জানে না যে বাংলাদেশ মুসলিম দেশ, ৯৯% মুসলিম। পেশাব করে দিলে লোহিত সাগরে ভেসে চলে যাবা, সাবধানে কথা বলো তুমি। বোরখা পড়ে কি করা যাবে না। আর আরেকজন শয়তান বলেছে যে আমরা তো ছোটবেলাতে শিখেছি ইসলাম আলাইকুম, আসসালামু আলাইকুম বলা নাকি জামাত ইসলামের কাজ। বেকুব, তুমি পেশাব পায়খানা করতে জানো না। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কি বলছে? আসসালামু আলাইকুম। ও কি শিখেছে? তুমি তো ওটাই শিখবা। তোমার না আছে ওযু, না আছে গোসল, না আছে সালাত। এই এক একটা প্রত্যেকটা সেকশনে এক একটা নাস্তিক আছেই। এরা মুসলিমদেরকে মুসলিম মনে করে না। এখন ইসলাম হয়ে গেছে ঘৃণার পাত্র, তাই না? আপনাদের এই কাপুরুষতার কারণে আল্লাহ আমাদের চরিত্র, আমাদের দিন, ইসলাম সঠিক বুঝ দান করুন আল্লাহ। কত মানুষ নির্যাতিত হচ্ছে। আপনার বাপটা জেলখানাতে আছে, ও নিজেই জানে না কি কারণে জেলখানায় আছে। হসপিটালে যাবেন, সেখানেও জুলুমের শিকার আপনি। এক একটা ডাকাত বসে আছে, এক একটা ডাক্তারখানায় ডাক্তার নয়, কি বসে আছে? ডাকাত। ও জানছে যে আপনার পিতার এই রোগ হয়েছে, এই রোগ 2টা পরীক্ষা দিয়ে চিকিৎসা দিলে শেষ হয়ে যাবে। ও দিয়েছে 8টা পরীক্ষা। কয়টা? 8টা। ও আগেই অঙ্ক কষেছে যে 2টা পরীক্ষায় 5 দুগুণ 10,000 হবে, হবে না, একে 1 লাখ টাকা আদায় করতে হবে। 10টা দিয়েছে, 5 10 50, 50,000 আদায় করতে হবে, এমনিতেই দিয়েছে। জানে যে শুধু রক্ত পরীক্ষা করলে হবে। ও রক্ত পরীক্ষা দিয়েছে, পেশাব পরীক্ষা দিয়েছে, পায়খানা পরীক্ষা দিয়েছে, বাত পরীক্ষা দিয়েছে, করতে করতে কয়টা দিয়েছে? 8টা। ডাক্তার না বাটপার? বাটপার। কত যে নির্যাতিত হচ্ছে। আছে অনেক ভালো মানুষ আছে, অনেক নেতা আছে, নেত্রী আছে, কি ভালো, তাই না? এদের কারণে তো দেশটা টিকে আছে। সবাই যদি দুর্নীতিবাজ হারাম করতো, টিকে থাকতো? বাংলাদেশে তো বিক্রি করা হয়ে যেত। অবস্থা তাই। বাংলাদেশের মানুষ এখন ঋণ করে ঘি খাচ্ছে। ঋণ করে কি খায়? ঘি খায়। প্রত্যেকে এনজিওর সাথে, ব্যাংকের সাথে, সুদের সাথে জড়িত। ও কিন্তু আহলে হাদিস। ও কি? ও ব্যবসায়িক, লোন নিয়েছে ব্যাংক থেকে। একটা ভ্যান চালক, ভ্যানটাও কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। কি করবেন? পরিবেশটা ওরকম, সবাই হারামখোর। ব্যাংকের সাথে টাকা লেনদেন করা কি? হারাম। সুদ, সুদ যদি কারবার থাকে ওটা কি? হারাম। মুসলিমদের আজকে কি নাই? রুচি নাই, হুঁশ নাই। যে আমি মুসলিম, আমাকে পর্দায় থাকতে হবে, আমি মুসলিম, আমাকে হালাল খেতে হবে, আমি মুসলিম, আমাকে সুদ ভক্ষণ করা যাবে না, আমি মুসলিম, আমি মূর্তি পূজা করতে পারি না, আমি খাম্বা, আমি মূর্তির সামনে মাথা নত করতে পারি না। এই হোশ আছে মুসলিমদের আজকে নাই। এটা বুঝতে হবে। না বললে বুঝবেন কি করে? এইভাবেই চলে যাবে, চলতে চলতে এক সময় কিয়ামত হয়ে যাবে। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে তো হকের দাওয়াত দিয়ে মুসলিমদের আদর্শ নীতি প্রচার করতে হবে না? হারাম খাবেন না। আর কি একটাই শেষ নাকি খুতবা? বলছিলাম সদাচরণ, আচরণ ঠিক রাখবেন। উচ্চ শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই, আচরণের দিকে উচ্চ শিক্ষিত হলেই হবে ইনশাআল্লাহ। দরকার নাই বলছে মানে উচ্চ শিক্ষা নেবেন না এটা নয়। উচ্চ শিক্ষিত হয়েছেন, সালাম দিতে জানেন না, ওই শিক্ষার দাম আছে না। উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়েছেন, ওযু জানেন না, বাপ মারা গেলে জানাজা কিভাবে করা লাগে এটাই জানেন না, ওই শিক্ষার দাম আছে না। উচ্চ শিক্ষার চাইতে আগে সুশিক্ষা দেন ছেলে মেয়েদেরকে, বুঝলেন? আল্লাহ সে হেদায়েত দান করুন। আচরণ দেখেন, আচরণ ঠিক করেন, নিজেকে মানুষ মনে করেন।
রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন্না আসকালা শাইইন ইউযাউফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে সালাত সিয়াম হজ যাকাতের নেকির চাইতে উত্তম চরিত্রের নেকি হাজার লক্ষ কোটি গুণ বেশি ভারী হবে। কেন হবে? একজন লোক তাহাজ্জুদ পড়তে পারে এ কথা ঠিক, কিন্তু আচরণ তার সুন্দর নাও হতে পারে। তাহাজ্জুদ পড়ে রাস্তায় বের হয়েছে, ওর গাড়ির সাথে আর একটা গাড়ি লেগে গেছে, মেরে দিল অশ্লীল ভাষাতে না। বাড়িতে গেছেন, একটা বেগুন গাছ খেয়েছে প্রতিবেশীর একটা ছাগলে, অকথ্য ভাষায় গালি দিলেন, তাই না? এই আচরণ নাই? অথচ আপনি আসর পড়ে বাড়িতে গেলেন। সালাত আদায় করা খুবই সহজ, মানুষের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল যা আছে সবার নেকি একদিকে, আর উত্তম চরিত্রের নেকি যদি একদিকে দেওয়া হয়, উত্তম চরিত্রের নেকি আল্লাহ হাজার গুণ বেশি ভারী করে দিবেন। এই জন্য চরিত্রশীল হতে শিখেন। চারটা জিনিসের কথা বলছি, বিদ্যমান থাকলে কোনো ক্ষতি হবে না। আমানতের রক্ষা, হুসনু খালিকাতিন উত্তম চরিত্র, 2 নম্বর কি? উত্তম চরিত্র। সিদকু হাদিসিন 3 নম্বর সত্য কথা। সত্যবাদী লোক পাওয়াই কঠিন এখন, তাই না? মোবাইলের যুগে এসে বলছে ও আছে হলো 300 ফিটে, বলছে যে আমি রূপগঞ্জে চলে এসেছি। বুঝলেন না? মিথ্যক। এটা একটা উদাহরণ দিলাম। কোর্ট কাচারে অফিস আদালতে উকিলগিরি করতে, মানে ওদের ভিত্তিটাই হলো মিথ্যার উপরে, ভিত্তিটাই মিথ্যার উপরে। হেড মাওলানা, প্রিন্সিপাল, নেতা নেত্রী, ওদের ভিত্তিটা কিসের উপরে চলে? মিথ্যার উপরে। মিথ্যা মানুষকে ধ্বংস করে, পরিণাম জাহান্নাম। 4 ইফাতুন ফি তুমাতিন বৈধ রুজি। 4 নম্বর কি? বৈধ রুজি। হারাম খেয়ে ইবাদত করলো, ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য রুজি হালাল হতে হবে। হারামখোর খুব খারাপ। কাজেই চরিত্র ঠিক রাখেন। আর চরিত্র যদি ঠিক থাকে তাহলে কিছু কিছু আমলের নেকি আল্লাহ খুশি হয়ে এমনিতেই দেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন্নাল মুমিনা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। যদি একজন মুমিন তার চরিত্র উন্নত হয়, তাহলে আল্লাহ তাকে রাতে তাহাজ্জুদ পড়লে আর দিনে সিয়াম রাখলে যত নেকি হবে, তার উন্নত চরিত্রের কারণে আমি আল্লাহ তাকে সিয়াম এবং তাহাজ্জুদের নেকি আমি তার আমলনামায় লিখে দিব। চরিত্রবান হন,